আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। সক্রিয় মৌসুমি বায়ু ও উজানের বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকাল ৯টার বন্যা পরিস্থিতি হালনাগাদে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। কেন্দ্রটি নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত ৪.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় ৮০% এলাকা প্লাবিত হয়ে ৩.৫ লাখের বেশি মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও ডিমের বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বর্তমানে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে অধিকাংশ মাছের দামও উচ্চ পর্যায়ে থাকায় ক্রেতাদের স্বস্তি মিলছে না। গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত। তবে মাছের বাজারে বেশ কয়েকটি প্রজাতির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মানভেদে চিংড়ির কেজি ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, বড় আকারের রুই ৪০০ থেকে ৪৫০ টাকা এবং ট্যাংরা ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৩০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে রাজধানীর বংশালের মুকিম বাজার রোডের শিয়াগলি এলাকায় একটি মোটর পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলওয়ার হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় নাজমুল হোসেন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ভোর আনুমানিক ৪:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে, যা মুহূর্তেই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। দোকানের কর্মচারী মোহাম্মদ হামিদুল ইসলাম জানান, ভোরে দোকানের ভেতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শক্তিতে দোকানের একটি ভারী বস্তু দেলওয়ারের মাথার উপর পড়ে তিনি গুরুতর আঘাত পান এবং আগুনে দগ্ধ হন। নাজমুলও বিস্ফোরণের সময় আগুনে পুড়ে আহত হন। বিস্ফোরণের পরপরই আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন এবং দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক দেলওয়ারকে মৃত ঘোষণা করেন। স্পেনের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আন্দালুসিয়ার আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। স্পেনীয় সংবাদ মাধ্যম আরটিভি জানিয়েছে, এই দুর্যোগে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা সবাই প্রদেশের বেদার শহরের বাসিন্দা। দাবানলের সূত্রপাত হয়েছে পার্শ্ববর্তী শহর লস গাল্লাদোসে, যদিও সেখানে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আন্দালুসিয়ায় এর আগে এত বড় ভয়াবহ দাবানল কখনো দেখা যায়নি। তার মতে, তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়া দাবানলকে আরও ভয়াবহ করে তুলেছে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানল নিয়ন্ত্রণে স্পেনের সামরিক বাহিনীর ইমার্জেন্সি ইউনিটের ১৫০ জন সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় দমকল কর্মীদের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন এবং ভারী ধোঁয়ার কারণে আলমেরিয়া শহরের প্রধান দুটি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে স্থানীয়দের চলাচল উদ্ধার কাজ আরও জটিল হয়ে উঠেছে। সিনহুয়ার প্রকাশিত এক নাটকীয় ভিডিওতে দেখা গেছে, জিনজিয়াংয়ের একটি ভবন থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠছে এবং কয়েকজন মানুষ ভবনের ছাদে আটকা পড়ে সাহায্যের অপেক্ষায় ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের হুইতেং ফুটওয়্যার কারখানায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিশ্বের মোট স্পোর্টস জুতার প্রায় ২০% উৎপাদন হয় এই শহরে, তাই ঘটনাটি দ্রুতই আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এবং দায়ীদের অবশ্যই কঠোর জবাবদিহির আওতায় আনা হবে। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, এই দুর্ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, খবর পেয়ে শত শত উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, যেখানে দাহ্য পদার্থ মজুদ ছিল। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে কারখানার মালিক পক্ষের হয়ে কাজ করা কয়েকজন কর্মচারীকে আটক করেছে এবং প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আগুনের উৎস ও দায় নির্ধারণে তদন্ত চলছে।
মরক্কো কোচ ওয়াহবি খলিল ম্যাচ শেষে দাবি করেছেন এমবাপ্পের গোলের আক্রমণ তৈরির আগে ফ্রান্সের একজন খেলোয়াড়ের হাতে বল লেগেছিল। তার অভিযোগ, সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি এবং মাঠে থাকা কয়েকজন মরক্কো খেলোয়াড় হ্যান্ডবলের আবেদন জানিয়ে খেলা থামিয়ে দিয়েছিলেন। কোচের মতে ঘটনাটি স্পষ্টভাবেই হ্যান্ডবল ছিল এবং তা ম্যাচের গতিপথে প্রভাব ফেলতে পারত। সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, কয়েকজন খেলোয়াড় থেমে গিয়েছিল কারণ তারা নিশ্চিত ছিল যে সেখানে হ্যান্ডবল হয়েছে, তবে সেটি ফাউলের মতো ছিল কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। তার ভাষ্য অনুযায়ী তিনি জানেন না ঘটনাটি বাঁশি বাজানোর মতো ছিল কিনা বা নিয়ম অনুযায়ী তা ফাউল হিসেবে গণ্য হওয়ার মতো ছিল কিনা। শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন গোলটি হয়েছে এমবাপ্পের ব্যক্তিগত দক্ষতার কারণে। অন্যদিকে তারকায় ভরপুর স্কোয়াড নিয়েও এবারের বিশ্বকাপে প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। স্পেনের কাছে হেরে তারা শেষ 16 থেকেই বিদায় নেয়। টুর্নামেন্ট চলাকালে রোনালদোর সঙ্গে দলের কয়েকজন সতীর্থের মতবিরোধের গুঞ্জন ছড়িয়েছিল, যা দলগত পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও ধারণা করা হচ্ছিল। যদিও পরবর্তীতে খেলোয়াড়দের কেউ কেউ দাবি করেছিলেন দলের ভেতরে সম্পর্ক স্বাভাবিক ছিল, তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পর আবারও সেই সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি একটি জরিপ ভাইরাল হয়েছে, যেখানে ইনস্টাগ্রামে পর্তুগাল জাতীয় দলের খেলোয়াড়দের পারস্পরিক অনুসরণের চিত্র তুলে ধরা হয়। সেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছে রোনালদোকে ঘিরে একটি তথ্য, সতীর্থদের ফলো করার তালিকায় তার অবস্থান সবার নিচে। জরিপে দেখা যায় দলের বেশিরভাগ খেলোয়াড় একে অপরকে অনুসরণ করলেও রোনালদো খুব কম সতীর্থকে ফলো করেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।